নাস্তিকতা ও ইসলাম নিয়ে একটি আলোচনা করতেছি। ইসলাম ধর্মকে গালি দিয়ে থাকেন নাস্তিকরা, পালিয়ে ধর্ম বিদ্বেষী কথা বলে থাকেন নাস্তিকরা, নবী বিদ্বেষী কথা বলে থাকেন নাস্তিকরা। আমি তাদেরকেও নাস্তিক মনে করি, যারা ভিন্ন ধর্ম নিয়ে ধর্ম বিদ্বেষী কথা বলেন। নাস্তিক মূলত দুই ধরনের হয়ে থাকেন। আমি তাদেরকেও নাস্তিক মনে করি, যারা সৎকর্ম বাদ দিয়া নামাজ আদায় করতে থাকেন। কারণ আল কোরআনে হুকুম করা হয়েছে সালাত, আর সেই কারণেই প্রতিটি ভালো কর্ম সালাতের মধ্যে গণ্য করা হয়েছে। যারা নামাজ আল্লাহর হুকুম বলে সালাতের পক্ষপাতিত করেন, তেনারাও আল কোরআন বিদ্বেষী কথা বলে থাকেন। সেই কারণে আমি তাদেরকেও নাস্তিক মনে করি। বর্তমান পালিয়ে থেকে সোশ্যাল মিডিয়াতে বিদ্রোহ করতেছেন। ওই সকল নাস্তিকদের কোনো ধর্মই তাদের মনের মতো নয়। নাস্তিকরা চায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। নাস্তিকদের দোয়া হিসাবে বেছে নিয়েছেন সবার উপরে শান্তি বর্ষিত হোক। নাস্তিকরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন সংশোধনীয় সংকরণ। নাস্তিকরা সাধারণত ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেন এবং ধর্ম বিদ্বেষী কথা বলে প্রচার করেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীকেও তারা বিদ্বেষী কথা বলে থাকেন। আমি তাদেরকেও নাস্তিক মনে করি, যারা ভিন্ন ধর্ম নিয়ে আজোবাজো কথা বলেন। আমার মতে নাস্তিক দুই ধরনের হয়ে থাকেন। আমি তাদেরকেও নাস্তিক মনে করি, যারা সৎকর্ম বাদ দিয়ে কেবল লোক দেখানো নামাজ আদায় করেন। কারণ আল কোরআনে সালাত কায়েম করার জন্য হুকুম দেওয়া হয়েছে, আর প্রতিটি ভালো কাজই সালাতের অন্তর্ভুক্ত বা সমতুল্য। যারা নামাজকে আল্লাহর হুকুম বলে সালাতের পক্ষপাতিত করেন, অথচ আল কোরআনের মূল শিক্ষার বাইরে গিয়ে কথা বলেন, আমি তাদেরকেও নাস্তিক মনে করি, যারা বর্তমানে আত্মগোপনে থেকে সোশ্যাল মিডিয়াতে বিদ্রোহ করছেন। ওই সকল নাস্তিকদের কাছে কোনো ধর্মই মনোনীত নয়। তবে নাস্তিকরা দাবি করেন যে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। তারা দোয়া বা স্লোগান হিসাবে বেছে নিয়েছেন সবার উপরে শান্তি বর্ষিত হোক। অনেক নাস্তিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করিলেও সুনির্দিষ্টভাবে আল্লাহ মানে না বা বিশ্বাস করতে চান না। ক্ষেত্র বিশেষে তারা মহেশকে মানলেও মহাপ্রভু মহেশকে মানতে চায় না। নাস্তিকরা চান সবাই মিলেমিশে শান্তিতে থাকুক। তাদের এই চাওয়া অমূলক নয়, কিন্তু তারা একটি বিষয় বুঝতে সক্ষম নয় যে পৃথিবীতে প্রতিটি প্রাণীরই নির্দিষ্ট নিয়ম ও রীতির মধ্য দিয়ে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। যেমন একটি মুরগি বাচ্চা দিতে 18 থেকে 22 দিন সময় লাগে। একটি ছাগলের ছানা জন্ম দিতে 5 থেকে 6 মাস সময় লাগে এবং একটি কুকুর ছানা দিতে প্রায়
3 থেকে 3.5 মাস সময় লাগে। ঠিক তেমনি মানুষ হিসাবে যদি আমরা সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনা করি, তাহলে আমাদের একটি নির্দিষ্ট আদর্শ বা রাস্তা দিয়ে চলতে হবে। তা যে ধর্মেরই হোক না কেন, সেই পথ চলা শিখিয়ে দেওয়ার কারিগর হলেন শিক্ষক, যাকে সাধুর ভাষায় গুরু বলা হয় বা আলোর পথ প্রদর্শক বলা হয়। আর শান্তির এই মহান পথ প্রদর্শক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীতে এমন বাণী নিয়ে এসেছিলেন যাতে সকল ধার্মিক ব্যক্তিরা শান্তিতে বসবাস করতে পারেন। বর্তমানে 99% তথাকথিত মুসলিম আল কোরআনের আইনকে পাশ কাটিয়ে ভিন্ন মতভেদের মাধ্যমে কোরআনের বাণীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আবার আপনারা যারা নাস্তিক হয়েছেন, তারা নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন এবং কোরআনের আয়াত নিয়ে বিদ্রোহ করছেন। অথচ আপনারা পারতেন মানুষকে সঠিক পথের দিশারি দিতে। প্রকৃত জ্ঞান বা বস্তুগত জ্ঞান মানুষকে ভুল পথ থেকে বিরত রাখে। ইসলাম শব্দের অর্থ শান্তি, যাকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো বস্তুগত শান্তি প্রতিষ্ঠিত করা এবং দ্বিতীয় নিজের ভিতরের অশান্তিকে দূর করা। বস্তুগত শান্তি হলো মানুষের ভালোবাসা পাওয়া, আর আধ্যাত্মিক শান্তি হলো নিজের ভেতরের সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য অনুধাবন করা এবং নিজের সুখ ও শান্তি দিয়ে মানুষের কল্যাণ অবদান রাখা। পরিশেষে আপনারা যারা নাস্তিকতার পথ বেছে নিয়েছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, ধর্ম প্রচার করা বা কোনো বিশেষ ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে বিদ্রোহ না ছড়িয়ে বরং গঠনমূলক কথা বলুন। মনে রাখবেন, একজন পতিতা নারীও ইসলাম ধর্মের শান্তি পাওয়ার অধিকার রয়েছে। সকল নাস্তিকের শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের জীবন সুন্দর হোক এবং আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। এই বলেই আপনাদের নিকট থেকে আমি বিদায় নিলাম। আদাবর, আবার দেখা হবে।